সবার জীবনে প্রেম আসে, কিন্তু এই প্রেম কারো জীবনে সুফল বয়ে নিয়ে আসে, আবার কারো জীবনে কিন্তু কুফল বয়ে নিয়ে আসে। তাই প্রেম করার আগে অবশ্যই ভেবে চিন্তে প্রেম করব আমরা। এখন প্রেম করব কার সঙ্গে? প্রেম কি শুধু ছেলে মেয়েই হয়? আসলে এরকমটা না। প্রেম কিন্তু হয় বাবা মায়ের সঙ্গে, প্রেম হয় ভাই বোনের সঙ্গে, প্রেম হয় আত্মীয় স্বজনের সঙ্গে, প্রেম হয় ছেলে এবং মেয়ের সঙ্গে, প্রেম হয় শ্বশুর শাশুড়ির সঙ্গে, প্রেম হয় ননদ জায়ের সঙ্গে। এখন সেই প্রেমটা যার সঙ্গে করলে আপনার জীবনটা সুফল হবে, আপনি কিন্তু ভেবে চিন্তে সেই ডিসিশনটা নেবেন। কারণ একটা ভুল ডিসিশন কিন্তু আপনার জীবনকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা কিন্তু আপনি কখনোই বুঝতেই পারবেন না। সো যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে আমাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি যে যেখানে আছেন আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককেই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমি এবং আমার পরিবারের সদস্যরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই যে দেখেন, আজকে ঘুম থেকে উঠেই রান্নাবান্নায় চলে এসেছি। আজকে মেয়ের আবদার ছিল যে লুচি করতে হবে। বেশ কয়েকদিন ধরে মেয়ে বলতেছিল যে মা একটু লুচি করিও তো, মা একটু লুচি করিও তো। কারণ এই লুচিটা কিন্তু একটু বেশ ঝামেলার, আর সকালবেলা যেহেতু আমাকে অনেকটা প্রেশারের মধ্যে থাকতে হয়, তাই আমি এই ধরনের ঝামেলার নাস্তাগুলো অ্যাভয়েড করি। তাই এই লুচিটা আমি করেছিলাম ছুটির দিন দেখে। এটা কিন্তু গত শুক্রবারের ব্লগ, তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে দেখেন, লুচিগুলো ফুলকো ফুলকো করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। আর আমার মেয়ে এবং ছেলে তারা কিন্তু পাশে আমার সঙ্গে খেলতেছে আর গল্প করতেছে। আর এই লুচি দেখে আমার মেয়ে তো মহা খুশি, কারণ তার খুবই প্রিয় জিনিস আমি বানিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই লুচি কিন্তু আমরা একটা উপলক্ষ নিয়ে বানাচ্ছিলাম। কারণ আমার মেয়ের যে একটা লাস্টে যে একটা পরীক্ষা ছিল, দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা, সে পরীক্ষায় সে ফার্স্ট হয়েছিল। তাই তার আবদার ছিল যে মা আমি যেহেতু পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আমার জন্য লুচি করবা। ফুলকো ফুলকো লুচি কিন্তু আমি খাবো। যেহেতু মেয়ে হচ্ছে আবদার করেছে, সেটা তো আর না করতে পারি না, তাই না বলেন? আর এখানে গত রাতের ডাল রান্না করে রেখেছিলাম, সেই ডাল দিয়ে কিন্তু আমরা আজকে লুচিগুলো খাবো। আর এই জন্য ডালটা এখানে আমি গরম করে নিচ্ছি, কারণ এই ডালটা ফ্রিজে ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন আমরা বাইকে করে ঘুরতে যাচ্ছি, যেহেতু মেয়ের একটা আনন্দের দিন। আর এই যে দেখেন আমার ছেলে যখনই ক্যামেরা অন করেছি সে হাঁ হয়ে তাকিয়ে রয়েছে। আমরা কিন্তু ঘুরতে যাচ্ছিলাম, আমাদের হচ্ছে বাড়ির পাশেই রয়েছে মহিপুর ব্রিজ। যারা আপনারা রংপুরে তারা চিনবেন হয়তোবা, তিস্তা নদীর পাশে উপর দিয়ে গেছে এই ব্রিজ। সেই ব্রিজেই আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এই ব্রিজটা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা যদি বাহিরে না বের হন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর দুই ধারে পানি, আর তার উপর এই ব্রিজ দেখে কিন্তু মন প্রায় শান্ত হয়ে যায়। আর এই যে দেখেন আমরা ব্রিজের সাইডে এবার পানির কাছে চলে এসেছি। এখানে আমার ছেলে খেলতেছে, আর আমার মেয়েকে বললাম একটু দাঁড়াও, আমি কিছু ছবি তুলে দেই। তারপর দুই ভাই বোনকে বললাম যে তোমরা নদীর ধারে এখানে কিছু বোল্ডার ফেলা আছে, সেই বোল্ডারগুলোতে বসো, আমি একটু ভিডিও করে নিই। এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। দেখেন আমার ছেলে কিভাবে উঠতেছে, মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আমরা হচ্ছে পুরো পরিবার যেহেতু গিয়েছিলাম, তাই আমরা বেশ কিছুটা এনজয় করেছি। আর এই যে দেখেন নদীর মধ্যে নৌকাও কিন্তু চলে। এই নৌকাগুলো ভাড়ায় চলে, আপনি যদি চান 1 ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন। আর আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে, আমি তাই ছোট বাচ্চা নিয়ে পানির মধ্যে রিস্ক নিলাম না, কারণ আমি পানি সবসময় একটু বেশি ভয় পাই। ছোট বাচ্চা ছেলে মানুষ, সে তো কখনোই বুঝবে না কোন দিকে গেলে কি হবে না হবে, তাই আমি আসলে পানির মধ্যে উঠিনি। আমরা দূর থেকে এনজয় করতেছি। এই যে দেখেন কি সুন্দর নৌকা, তাই না? আর এই যে আমরা সন্ধ্যার একটু আগ মুহূর্তে গিয়েছিলাম, আর এই যে কি সুন্দর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, সেগুলো দেখে মন কিন্তু ভরে গিয়েছে আমাদের। মাশাল্লাহ মাশাল্লাহ। যারা হচ্ছে রংপুরের স্থানীয় তারা তো জানেনই কীরকম এখানকার ভিউ আর কীরকম ভিড় হয় এখানে। আর আসলে এখন হচ্ছে যে কোনো হলিডে বলেন বা স্পেশাল ডেতে কিন্তু আমাদের এই মহিপুরে এত বেশি পরিমাণে ভিড় বা এত বেশি পরিমাণে দর্শনার্থী আসে
যা কি বলবো। গত ঈদে মনে করেন এত বেশি পরিমাণে ভিড় ছিল যে ওই রাস্তা দিয়ে যে যাতায়াত করবে মানুষ, সে যাতায়াতটাও করতে পারেনি। পরে হচ্ছে সে জ্যাম এত 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে খুলতে, আর শেষে রংপুর থেকে ট্রাফিক পুলিশ গিয়ে সে জ্যাম মনে করেন সামলিয়েছে। তাই হচ্ছে বলবো যে এটা হচ্ছে বিশেষ একটা স্থান আমাদের রংপুরের। আর এই যে দেখেন এখানে বাবা মেয়ে মিলেও কিন্তু হচ্ছে কিছু ছবি ভিডিও ক্যাপচার করে নিয়েছে তাদের স্পেশাল মোমেন্ট। তারপরে এই যে বাসায় চলে এসে বাচ্চাদেরকে হালকা কিছু স্ন্যাক্স করে দিচ্ছি, ওদের জন্য চিপস ভেজে নিয়েছি, আর আমি এই যে আমাদের জন্য চা করে নিলাম। তারপরে বিকেলের নাস্তা খেয়ে এখন রাতে রান্না করতে এসেছি। আজকের পুরো ভিডিওটা কিন্তু হচ্ছে স্পেশাল হিসেবে রান্না করতেছি। এতক্ষণ পর্যন্ত যদি কোনো ভাইয়া এবং আপু আমার এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো হচ্ছে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মাছ রান্না করে নিব, তাই মাছের জন্য আগে পেঁয়াজটা সুন্দর করে ভুনিয়ে নিচ্ছি, কারণ আমার আবার এইভাবে পেঁয়াজ ভুনিয়ে মাছ রান্না না করলে ভালো লাগে না। অনেকেই হচ্ছে হাতে মেখে মাছ রান্না করে, সেটা কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না। আমার মনে হয় যে না, মাছটা মনে হয় কাঁচা কাঁচা থেকে গিয়েছে। আর আমি এখানে হচ্ছে আমার বাচ্চার প্রিয় মাছ যেটা পাঙ্গাস মাছ, সেটাই রান্না করে নিচ্ছি। এই মাছের কাঁটা কম থাকায় বাচ্চারা কিন্তু অনায়াসে এই মাছটা বেশি পছন্দ করে। আর আমার মেয়ে বলেন আর আমি আমার ছেলেকেও এই মাছটাই বেশি খাওয়াই। আর অন্যান্য মাছগুলো দেখবেন কাঁটা থাকার কারণে বাচ্চাদের জন্য অনেক বেশি রিস্ক হয়ে যায়। আর যেহেতু ছোট বাচ্চা, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। এই যে দেখেন এখানে আমার মাছটা অলরেডি হয়ে গিয়েছে, আর এখন দেখি লবণের মধ্যে পানি উঠে গিয়েছে। এখন কিভাবে সে লবণগুলো কি করব, অনেক ভেবে চিন্তে ভাবলাম যে ঠিক আছে এই লবণগুলোকে এখন আমি একটু হচ্ছে ভেজে নিয়ে হচ্ছে এটা বিট লবণের প্রসেসিং করব। আর এই যে দেখেন যত ভাজতেছি তত কিন্তু লবণের পানি শুকিয়ে যাচ্ছে। এটা হয়তো বা বর্ষাকাল, এই জন্য লবণের মধ্যে এইভাবে পানি ওঠে। এটা ছোটোবেলায় যখন আমার মা এইভাবে বলতো লবণের মধ্যে নাকি বর্ষাকালে পানি বেশি ওঠে। যাই হোক, এখানে আমি লবণগুলো আগে শুধু ভেজে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে যায় তখন এর মধ্যে আমি শুট মরিচের গুঁড়া এবং হচ্ছে সামান্য জিরার গুঁড়া দিয়ে আবার ভালো করে ভেজে নিব, কারণ এটা আমি বিট লবণের হচ্ছে করব ঘরে তৈরি। তাই হচ্ছে দেখেন এই যে এক এক করে হচ্ছে একটু একটু করে ভেজে নিচ্ছি। আসলে লবণটা যত সুন্দর ভাজা হবে তত কিন্তু আপনার হচ্ছে পানিগুলো যেগুলো থাকে গায়ের মধ্যে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। আর ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু 2-3 দিন পর দেখবেন যে আবার লবণের মধ্যে পানি উঠে গেছে। এটা আমার পরীক্ষিত। আর বিট লবণে তো পানি লেগেই থাকে। যাই হোক, এখানে আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে হচ্ছে গুঁড়া করে নিয়েছি। এই যে দেখেন অলরেডি আমার গুঁড়াও হয়ে গেছে। এখন আমি হচ্ছে এগুলো একটা জারের মধ্যে রেখে দিব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।